মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগীর কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিয়ে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাগ খাইছে যে শুনি, এরপরে গাইতে দল ধরে যখন হাই চাই করতেছে কটা কুত্তো বসা ছিল, ওরা রাস্তার ওই পেছে দৌড়ে চাই কি জিকির না কুত্তো খেদানি। আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে নাইদু, ওর নাম। এই নাইদু মরে গেছে, মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়াত করে গেছে, আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, এই আমার ওই পুরা টুরা দিস না, তোরা মাটি দিস নি আগে কায়দায়। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর দুটিয়ে স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাতো জন্মের খা, এই জন্য 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে কবর। আর নাইদুও ফাঁক পালি তাস খেলতো, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিয়েছে, যে এতদিন বসে কি একটু তাস টাস খেল, তাই নাকি। আর 5 টাকা চাইরে না পয়সা দিয়ে দিয়েছে, যে খেয়া পারে এটারে কোনো জায়গায় লাগতে পারে, এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে। বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করার কেন মারো সুবহানাল্লাহ। একজনের নাহে লাগিয়েছে চিন্তা, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, নাহে লাগে ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরা তো যে বাই রোডে যেত, বাংলাদেশের টুকু আইটিই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা টুকু রাস্তা বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধারুদ শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে, বাসে উঠে তো সিট নেই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে, আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এইভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। এই মোটা দামলা দুমলো 150 কেজি ওজনের হাসি যে বসাইছে কোলের। আর রাস্তাতে আনেন না, ভালো রাস্তা, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত গর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে, তবে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তো শক্ত বাবু, উনি খুচিতি জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলের তো ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, যে কেউ 2 জন। পোড়াদিয়া বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 4th বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আমিন। অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, যথেষ্ট শীত, মাঘ মাস, শীতের সময় শীত হওয়াটাই উচিত। প্রত্যেকের ঘরে কম বেশ যার যার তৌফিক অনুযায়ী শীত বস্ত্রের ব্যবস্থা রেখেছেন। লেপ হোক, কম্বল হোক, কাঁথা হোক, যা দিয়ে হোক, সকলেই মোটামুটি রাতের বেলা একটু গরম হয়ে ঘুমাতে পারি, এতটুকু ব্যবস্থা ধনী গরিব সকলেরই ব্যক্তি পার্থক্যে ব্যবস্থা আছে। আর শীতের রাত্রে আরামের বিছানায় লেপের নিচে যে ঘুমোইতে সকলেরই মনে চায়। আর ঘুমের সময়টাও শুরু এখন থেকেই। একান্ত কুলাঙ্গার পাঙ্কুপুঙ্কু যারা, চার দোকান, গাজার আড্ডা, ফালতু গল্পের আড্ডা, 2-4 সারা রাতি শিয়ালের মতো টোটোরি বেড়ায়, ওগুলো আম্মাবাদ ও হিসেবের বাইরে। বাকি আপনারা সভ্য ভদ্র
নম্র সামাজিক রুচিশীল যারা, বিশেষ করে ফজরের নামাজের মহাব্বত যাদের অন্তরে আছে, তারা সময় মতো শুয়ে পড়ে। আমাদের আপনাদের সকলের সেই শোয়ার সময়টা এখন, ঠিক না? এই কুরবানিটা করে শীতের রাত্রে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, গুনার ভয়ে সওয়াবের আশায়, গুমরাহির ভয়ে হিদায়তের আশায়, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য আহলে হক উলামায়ে কেরাম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি সময় মতো শোয়া যায়, স্বাভাবিক সুস্থ শরীরের মানুষ 5 থেকে 6 ঘন্টা নিঝুম ঘুম হলে তাতেই তার শরীর সুস্থ হয়ে যায়, ঠিক না? আর যদি 9টায় শুয়ে পড়েন, তাহলে 9টার পরে 6 ঘন্টা ঘুমাইলে কয়টায় উঠা যায়? 3টে। আর 3টেই তাহাজ্জুদের সময়, ভালো সময়। আর যদি আর একটু পরে ঘুমান, 10টা, 9:30 পরে 10টা বাজতে যাচ্ছে, 10টায় ঘুমান, তাহলে 4টে, তাও তাহাজ্জুদের সময় থাকে। একটু উঠে কষ্ট করে তাহাজ্জুদ পড়া, এরপরে ধরেন শুয়ে ঘুমাইছেন 6 ঘন্টা, ঘুমের থেকে উঠেই তো লাইফ ডিভিশনে তো উঠা যায় না। পাবলিকের সব মানুষ সারাদিন টেজ লাগাই কষ্ট হয়েছে, রাতভর ঘুমাইছেন, ঘুমের মধ্যে যথেষ্ট কষ্ট হয়, কিন্তু ঘুম কিন্তু একেবারে শুধু আরাম যে তা না। দেখেন ঘুমানোর পরে গরমকালে ঘুমাইছেন ঠান্ডা বাতাস নিতে নিতে, শেষ দিক যাইয়া ঘুমোতে ঘুমোতে আর ঘামিয়ে টামিয়ে করে ভিজে যায়, তাতে বোঝা যায় যে ঘুমের মধ্যে কষ্ট হয়। আমার এক ছোটবেলার এক বাল্য বন্ধু, সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে যাই, তারা ডাকতেছে, এই অমক ওঠ। নাম করলাম না, কারণ ইউটিউবাররা তো ওত পাইতে বসে রয়েছে। সে এখন বড় উকিল, জসকটের ভালো মানের উকিল। এই অমক ওঠ। তো কয়, জি ভাইজান আমি তো সজাগ। তো শুয়ে রয়েছিস? কয়ে, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে বলে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে রেস্ট নিচ্ছি। তো 6 ঘন্টা ঘুমানোর পর একটু রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা গড়াগড়িও যদি করেন, 1 ঘন্টা গড়াগড়িও যদি করেন, তবুও ফজরের নামাজ সময় মতো উঠে পড়া যায়। সাহাবায়ে কিরামদের নামের উপরে আমাদের তো কোনো চুলকানি নাই, একটু কথা কন না। কোনো সাহাবা সম্পর্কে আপনার সমস্যা আছে নাকি? যে কোনো সাহাবা সম্পর্কে আমার মন্তব্যের আকলও নাই, আমার সেই যোগ্যতাও নাই, আমার সেই জুরআত, আমার বাহাদুরিও নাই, সাহস পাই না। কোথায় সাহাবা, কোথায় আমি? আমি গল্প শুনেছি শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর যাকে আমরা বলি, রহিমাহুল্লাহু তাআলা, নাওয়ারাল্লাহু মারকাদা, সবাই বলেন আমিন। উনাকে কেউ জিজ্ঞেস করছে, হযরত আপনি তো বর্তমান জগতের সবচেয়ে বড় পীর বলে সারা দুনিয়ার মুসলমানরা জানে, আপনার মর্যাদা বেশি না সাহাবাদের মর্যাদা বেশি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনাকারী বলেন যে আমি হুজুরকে ওই পরিমাণ রাগতে দেখিনি কোনোদিন। কিন্তু সাদা মার সরল মানুষ, হাসি খুশি মানুষ থাকতেন, রাগতেন না তেমন একটা। ওই দিন যে পরিমাণ রাগ হইতে দেখছি, আমি জীবন হইরম রাগ হইতে দেখিনি। বেটা কার সাথে কি তুলে রাখা? কোথায় সাহাবা আর কোথায় আব্দুল কাদের জিলানী? আমাদের দেশে একসময় প্রথা ছিল, প্রচলন ছিল যে আমি ছোটবেলায় শুনেছি মায়ের কাছ থেকে, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ যে ওনার নাম এক সময়, প্রথম সময় ওযু ছাড়া যদি খালি আব্দুল কাদের ওনার নাম কইতো, আল্লাহর রাস্তে গলা ডাকাটি মাটিতে পড়ে যেত। কিবিল্লা না কিবিল্লা তা তো বুঝতে পারতেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কি কমেন্টের বাজে থাক, দরকার নাই কোনো কিছু কর, একটু কর নাউজুবিল্লাহ। কোথাও ইতিহাসে এমন একটা খবর খুঁজে পাওয়া যায়। তো পরে বললাম যে মা, এই গলা কাটা বড় বন্ধ হলো কিভাবে? কই মানুষ এসেছে, ওই একটু গাফেল হয়ে গেছে, সে খুব বেশি কই শুরু হচ্ছে যায়, আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছে, এখন গলা কাটে না, গায়েতে একটা লোম পড়ে যায়। তা গায়েতে একটা লোম পড়ে যায়, একটা লোক যদি 50 বছর পর্যন্ত ডেলি 2000 বার আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের বিনিয়োগ যদি কয়, তাহলে ও সারা গা পড়িয়ে নাড়িয়ে যাওয়ার কথা না?
তা তো হয় না। আমরা তো সেই ছোটবেলায় তো বলতে বলতে আসছি অজু কয় সময় থাকে। সাহাবাদের নামও বিনি অজুতে নিলে এরকম হয় না, নবীদের নামও বিনি অজুতে নিলে কোনো কালে কোনো নবীর নাম, আমার নবীর চেয়ে বড় নবী তো আর আসে নাই, তার নামও বিনি অজুতে নিলে কোনোদিন গলা কাটে নাই, এখনো গাছটা লোম পড়ে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে গলা কাইটে যায় তো আর লোম পড়ে যায়। এই যে যে বানাওটি ফালতু কথাগুলো বয়াতিরা কয়, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহাতা রিজলিকা আম হেমারো। ও গানের বয়াতিরা, বাউলরা, যেদিন অন্ধকার কেটে যাবে সেদিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসে বলতেছো না গাদার পিঠে বসে বলতেছো। হাসরের মাঠে দেখা হবে তোর সাথে, ঠিক কি ঠিক না? বাজে কথা সম্পূর্ণ। আরো গল্প কয়, আব্দুল কাদের কি কয়, আল্লাহ ওয়াইস করনি, নাম শুনছেন নাকি? ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি, উনি সাহাবা না, অথচ রসুলের যুগের মানুষ। এই যুবক যারা আব্বা মার প্রতি গাফেল, খেয়াল রাখবেন। গত রাত্রে আমার মা থাকে ঢাকা, বড় ভাইয়ের কাছে রয়েছে। এই শীতের সময় গ্রামে শীত বেশি বিধে আমার বড় ভাই নিয়ে যায়। তো কালকে আমি মাহফিল শেষে রাত 2টার সময় মারে দেখতে গেছি। আমার মা এই 2টা পর্যন্ত সজাগ রয়েছে আমার নাসির আসবে। আর বাড়ি আসি রাত 1টা 12টা, বাড়িওয়ালাদেরকে ডেকে উঠানো লাগে, বলবে যে হুজুর বাড়িও লাগে তো ডেলি এসে ডাকতে। আর মা তো বছরে একদিন, মা বছরে একদিন না। আমার জন্মের থেকে মা আমার বড় হওয়া পর্যন্ত প্রায় 20-22টা বছর পর্যন্ত আমার মা ঘুমাইনি, আমার অপেক্ষা থাকতো। কতক্ষণ ডাক দিছি, মা কয় তুমি আসছো আব্বু? বাবা, বাবা কয় বাবা তুমি আসছো? জি মা। আমারে হাত নিয়ে একেবারে পোলাবানের মতো কোলের সাথে দৌড়ায় গেছে। একটু ছোট হয়ে গেছে মা, 10-12 কেজি হবে মনে হয় ওজন, এরকম ছোট হয়ে গেছে। বুকের সাথে জড়ায় যাচ্ছে কোলে, আমার হাতটা ধরে চুমো দিচ্ছে। আমি টাকা দিছি, মা টাকাটা ধরে চুমো দিয়ে বালিশের নিচে ছুঁছে। আমার মুখ খান আজকে দেখতেছে, তোর মুখ তো শুকিয়ে গেছে বাবা, তুমি খাও না? তোমার মানুষে ভাত কম দেয়, এইগুলো জিজ্ঞেস করতেছে। আমি মাকে দেয় তো অনেক, খাতে পারি না তো, খাটনি জ্বালায় খাওয়া বন্ধ কমিয়ে গেছে। না সাইডে খাইও, বেশি দিন থাকতে পারবে না, না খাইও। এই মার বয়স 90-এর উপরে, এই বুদ্ধি আমার দেয়, এর নাম মা। আল্লাহ ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি, মা বৃদ্ধ মা গড়ে থাকার কারণে মায়ের খেদমতের ত্রুটি হবে ভয়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় মুসলমান হওয়া সত্ত্বেও নবীকে দেখতে যাইতে পারে নাই। নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়েছেন, হুজুর আমার ঘরে বৃদ্ধা মা যে কোনো সময় মরে আর বাঁচে, আমি এই মাকে রেখে আপনাকে একটু দেখতে আসতে চাই, আপনার মতামত কি? নবী পাক আয়াত শুনাই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে দুনিয়ার মুসলমান জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরোধার্য চির সিদ্ধান্ত হলো সর্বহালাতে ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করবা না। মাবুদ একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর পরেই সম্মান পাইতে হলে আমি নবীরও আগে যার যেমন মা বাপ থাকুক না কেন, মূর্খ বাপ থাকুক, মূর্খ মা থাকুক, অশিক্ষিত মা বাবা থাকুক, আর যেমনই মা বাবা থাকুক না কেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে সম্মান পাইতে হলে সর্বশ্রেষ্ঠ সম্মান নবীরও আগে পাবে তোমার আব্বা মা। কাজেই তুমি মায়ের খেদমতে থাকো, আমাকে দেখা লাগবে না। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মায়ের খেদমতের কিসসা জানেন অনেকে, আমার এসে গেলে বলে চলে যাব। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে থাকার কারণে নবী পাককে দেইখা সাহাবী হওয়ার সম্মান নিতে পারেন নাই। সাহাবী হওয়ার সম্মান কেমন ভালো করে বুঝবেন। 1 নম্বর সাহাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী। এমন করে রোল নাম্বার বসাইতে বসাইতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,25,000 বা 24,000। আমরা বলে থাকি 1.25 লক্ষ সাহাবা নবী রেখে দুনিয়া থেকে বিদায় নিছেন। এই 1.25 লক্ষ রোল নাম্বার যেই সাহাবা একেবারে মাত্র হুজুরকে দেইখা কলেমা পড়ে চলে গেছে, আর একটা মিনিটও নবীর সামনে দাঁড়াই নাই, অতি অল্প সময় দিয়া
সাহাবী হয়ে চলে গেছে। ওই লোকটা ঈমানের সাথে বরণ করেছে। এই লোকটা হলো ১৬ লক্ষ নম্বরের সাহাবা। আল্লাহু আকবার। ১৬ লক্ষ নম্বরের সাহাবার যে মর্যাদা, সাহাবার পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে এক পাল্লায় রাখলেও সেই মর্যাদা হবে না। এই ওয়াইস করনী রহমাতুল্লাহ আলাইহি এত বড় সম্মান হাতে ধরে ছেড়ে দিয়েছে শুধু মায়ের খেদমতের জন্য। দোস্ত যুবক, তোমার ঘরে মা থাকতে তুমি মাকে মা কয়ে ডাকতে লজ্জা পাও, শাশুড়ির পিছনে বাসুরির মতো হ্যাম্বা হ্যাম্বা করতে তালে থাও। শাশুড়ির আম্মা দেখে আমার জেকার শুরু করে দিতে মুখ দেখে না উঠে যায়। আছে না নাই কথা কথা। আব্বারে আব্বা করতে পারে না, শ্বশুরে আব্বা করতে গেজা উঠে গেলে মুখ দিয়ে। কপাল পড়ছে তোমার জন্মের পুরা। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য জান্নাত হারাম। বলেন কয়জন? জোর হলো না। এই তিনজনের জন্য জান্নাত হারাম। শুনেন নাই, খেয়াল করে কি বলছি? তিনজনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ? লাইসা শাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তারা কারা? ওই তিনজন কে কে একটু বলবেন। তারা কি কলেমা পড়া মুসলমান না কাফের? হুজুর বললেন বালা ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন। শুধু মুসলমানই না, কলেমা তো পড়বে। হয়তোবা তাদের মধ্যে কেউ রোজাও রাখে, কেউ নামাজও পড়ে, কেউ হজও করে, এমন বড় বড় আবেদও থাকবে। তারপরও তাদের তিনজনের জন্য জান্নাত হারাম। ১ নম্বরে মুদমিনুল খামার, ১ নম্বরে যারা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি খাইয়া নেশাগ্রস্ত হইয়া আসো। বিনা তওবায় যদি মারা যাও বন্ধু, তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, তাহলে তোমার খেলা ফাইনাল। আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যেন চলিয়েই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় কলেমা হওয়ার দোয়া আমরা সবাই করি, আলেমে করে, পিসাব করে, সবাইরা করে। নবী পাকও দোয়া করেছেন আমার যেন আখিরি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই কলেমা পাইতে হলে তোমাকে সকল প্রকার নেশা থেকে তওবা করতে হবে। অবৈধ নেশা, বলেন অবৈধ নেশা থেকে। নামাজের নেশা হয়ে গেছে, তাই বলে তাই ছেড়ে দিতে হবে? নামাজেরও কিন্তু নেশা হয়। পড়তে অভ্যাস হয়ে গেলে অজু বানাইলেই 2 রাকাত না পড়লে ভালো লাগে না। কথায় আইসা যায়। কষ্ট হচ্ছে আপনাদের। আমি টানতে আবার গোড়ার দিক চলে যাবো, ভয় না, ইনশাল্লাহ আমার মনে আছে। নামাজের নিশা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আমার সাথে আল্লাহ যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আল্লাহর সাথে গল্প। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমরা বলে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন। ঘটনা কিন্তু একেবারে অসত্য নাই। নামাজ হলো মুমিনের জন্য মেরাজের মতো। নবী পাক আল্লাহর কাছে আরশে আজিমে যাইয়া সামনে দাঁড়ায় কথা কইছে, সামনে বসে গল্প করেছে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি। হযরত আলী বলেন যখন আমার আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, তখন আমি বুঝি। কিভাবে বোঝেন? তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়, তখন আমি নামাজে দাঁড়াই, তখন বুঝি যে আমার এখন আল্লাহর সাথে গল্প করতে মনে চাইতেছে। কিরাত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কারে কয়? আল্লাহরে কয় না? মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ডাইরেক্ট সম্বোধন করে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা বলতে গেলে আর সামনাসামনি মনে হয় না? এই ইয়্যাকা কারে কয়? একজন ডাকা রয়েছে, তারে এই জায়গা ফাঁকা কই, তোরে চুলি ফেলাই দিলাম, তোরে মারলাম, তোরে কিলেলাম, ঘুষলাম, তোরে টাকা দিলাম, পয়সা দিলাম, তোরে একটা সুমো দিলাম, তার সাথায়ও শুনছে। এ কথা তোরে বা তোমারে করতে সামনে বলছে কওয়া লাগে, ঠিক না? আল্লাহকে সামনে নিয়ে কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার কলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাতে মুস্তাকিম শেখাও। তাহলে সামনে না এরকম কোয়া যায়? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার।
এমন করে যত জায়গা আছে কোরআন শরীফ, সব কোরআন শরীফ আল্লাহর কালাম। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি আমি, আমার এরকম নেশা হয়ে যায়। আল্লাহু আকবার। আর একটা কথা বলে নেই, এবার হযরত আলী বলেন, আল্লাহ যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাও আমি টের পাই যে আমার আল্লাহ আমার সাথে কোন কথা কইতে চাইতেছে, আল্লাহ আমার সাথে গল্প করতে, এটা আমি টের পাই। কেন টেলিফোন করে নাকি? ভিতরে ভিতরে আমার মধ্যে সাত জাগে আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন শরীফ পড়ার নেশা আসে। তখন আমি মনে করি, বুঝি যে আমার আল্লাহ আমারে ডাকতেছে, আলী আয় তোর সাথে একটু গল্প করব। আমার এদের কোরআন পড়তে লাগাই দেয়। এইটা হলো আমার আল্লাহ আমার সাথে গল্প করে, আর আমি আল্লাহর সাথে গল্প করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া কিরাত পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক বলেন, আমি মেরাজের রাতে, এই রজব মাসে মেরাজ হয়েছিল। অধিকাংশ মুফাসসির মুহাদ্দিসিনদের রায়, অন্যান্য মাসের রিওয়ায়াতও আছে, নবী আলাইহিস সালাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটার ভিতর দিয়ে দেখে হাঁটার মধ্যে কোনো শব্দ নাই, ডাইনে বামে সব নীরব নিস্তব্ধ। হুররা দাঁড়িয়ে আছে, নীরব অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছে, জান্নাতে বিভিন্ন প্রকার সুদর্শন প্রাণীরা নীরবে অনার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। হুজুর হাঁটতেছেন, কখনো সামনে কখনো পিছনে, চটচট করে একটা শব্দ আসতেছে কানে। স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে যেমন চটার চটার শব্দ হয়, ওইরকম একটা শব্দ আসতেছে। নবী পাক জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই আগে পিছে ডাইনে বামে কখনো কখনো বিভিন্ন দিকে আশপাশ থেকে একটা শব্দ আসতেছে, আইয়ু সৌতিন হাজি, শব্দটা কিসের শব্দ রে জিবরাইল? জিবরাইল কয়, হুজুর হাজা খুবুকুন আলাই বিলালিক, এইটা অন্য কোনো শব্দ না, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। আওয়াজ শুনতে দিতে পায় না, সময় মতো একটু সুবহানাল্লাহ কবে তা পায় না। কাল সকালে করেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কবে কবেন? এখন কবেন? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার খড়মের আওয়াজ, আমার দাদার খড়মের আওয়াজ দেখা না, বিলালের খড়মের আওয়াজ। আমার বাবা বীর, দাদা বীর, সদ্য পীরের বংশ ধরে কইতে 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 ফেনা উঠে যায়। কোথায় পীর আর কোথায় বিলাল? হুজুরকে আমি খড়মের আওয়াজ শুনি, জিজ্ঞেস করলাম, কাই পাইম কিন্তু জালিকা জিবরাইল, এইটা কি করে হয়? হুয়াফিদ দুনিয়া এমসিবির দুনিয়া তুমিল জান্নাহ, সে দুনিয়ায় হাটে আর বেস্তের মধ্যে খড়মের আওয়াজ শুনে দেয়, কয় যে ওটা আল্লাহর সিস্টেম। কেন এরকম হয়? কয় সাতাশ বাদু পরে শুনবেন। এখন সফর সারিয়ে যাই, মেরাজের সফর সারিয়ে এসে হুজুর সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে, এই মেরাজের কিস্সা বলতেছেন, আজকে রাত্রে আমার এই ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বেশিরভাগই ওই সময় মেনে নিয়েছে যে আল্লাহ নবী যা বলছেন সব সত্য। কেউ কেউর মধ্যে সাহাবী হয় সত্য, একটু কেমন কেমন ভাব ঠেকতেছে, কি কয় ইনতে বাইতুল মুকাদ্দাস উটির বিটি ঘোড়ার বিটি জাতি লাগে 1 মাস, তাও গেল বলে সে জায়গা, ও জায়গা যে সবাই জেনে নামাজ কালাম করলো। এরপরে আসমান, তাকে এই জায়গা সে ফরিদপুরির ওই দাঁড়ে না সিটে গানের ওই দাঁড়ে, কি মাইফিয়ে পড়া যায়? সেই আসমান তাই একটা না 7টা পার হলো, এরপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম। একটু টাইমের ভিতরে কি দিকে আসলো, এই নিয়ে কেউ একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে। ইতিমধ্যে হুজুর আলাইহিস সালাম নজর করছে বিলালের দিকে। বিলাল তো হাফসি মানুষ, বেলায় চাই রয়েছে আর কাঁদতেছে, কি দিয়ে আল্লাহু আকবার, কি আজীব তামাশা। যখন বিলালের দিকে নজর পড়ছে, হুজুর বলছে, তা আল্লাহ তাই একটু কাছে আসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে কপালে, কালো মুখটার কপালে একটা চুমু দিয়ে কয়, বিলাল আইয়া আমালিন তা আমালু, তুমি কি আমল করো বিলাল, কি আমল করো? কয় যে হুজুর এই মেরাজের বয়ানের মধ্যে আবার এই কিসের মধ্যে কি করে? গল্পটা ভালো যে শুনান। কয় যে সে কবানি শেষে টুকরো হয়েছে, আরো তুমি ফাঁকে তোমার দিকে নজর পড়ে গেল, তুমি কি আমল করো এটা একটু কম। কেন জিজ্ঞেস করছেন কেন? কয় যে এই মিরাজের গল্প এটাও, আমি আজকে রাত্রে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। তাহলে মিরাজের গল্প না জিজ্ঞাসা। বিলাল এবার কান্তি কান্তি অজ্ঞান। আরে ভাই এদিকটা খান, হাফসি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, কালো ভুতুড়ে একটা মানুষ, চেহারার কোনো কোয়ালিটি নাই, ঠোঁট দুটো এরকম মোটা মোটা, আঙ্গুল এরকম মোটা মোটা, পা এবং আঙ্গুলের এই সব জায়গায় দিয়ে বাইনি বাঙ্গি ভাটার মতো ভাটিয়ে থাকবে ওই পশ্চিমে কালাগে। হজে যেয়ে দেখে চুলগুলো কুকড়ি কুকড়ি, চোখ দুটো বিলিয়ে মতো কুকড়ি, শুধু দাঁত কয়টাই সাদা, আর কোনো জায়গা সাদা নাই, ওই রক্ত মানে কালা। কি তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় 3টে কালো সারা দুনিয়ায় 1000 ধলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত লুকমানে হাকিম আলাইহিস সালাম, আর একটা কালো হযরত বিলাল হাবশি, আর একটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই 3 কালো $1000 চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কন, আমার নামে দেখছেন না কানে দেখছেন তাই কখন, আমার খড়মের আজবেস্টের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো, কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন। এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরা ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষ দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে দেখে নেই। এইরকম একটা ফকিরদের যদি আকির সাদ্দাইকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয় যে যায় 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর ভিক্ষা করা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরে যাবে। ওরে আল্লাহ, এই যে কি এই কই আমি হুসে পড়ে যাবে, মরিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্ডের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলালে হাবসি কালো গোলাম, নবী বললেন খড়মের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে। বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসছি। বলো বিলাল, সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি। সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নিশা হয়ে গেছে, আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না। ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেক সময় মিস করে। আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়াটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন, ওযুর সম্মানা, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ। ওইটা পড়ার টাইম আছে, আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশার রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ের থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমামটা ওয়াজ করতে যে উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা ইমামুকুমুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ না পড়লে এই ওয়াক্তের নামাজ হবে না। সাথে আবার মশলা এসে বলে কি এর ভরে খালি চলতে যাচ্ছি, কব নাকি? কাজা নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না। যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরের ওয়াক্তের ওয়াক্তীয় নামাজ পড়তে হবে না। বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক পড়ি পড়ে, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে এখন, আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, পড়ে না, এইভাবে পড়ে, ও যে ওয়াক্ত পড়ে সেই ওয়াক্তই রয়ে যায়। ওর যে ওয়াক্ত পড়বে সেই ওয়াক্ত। বড় লোককে গরু কিনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে, মনে রেঞ্জে 35-40 ছিল, বড় লোকে গরু কিনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চলে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি দিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কিনছে, হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আসছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ব্যান গেছে, গরুটা কিনে নিয়েছে।
কুরবানি মোহাম্মতে এটা কি? সে ছাতা কুরবানির 2 দিন আগে চলে নিয়ে গেছে। এখন ওকে কুরবানি দেব নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেকাতে পারবে না। কুরবানি দেবই দেব। পরে 2টা ছাগল ছিল, তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে গেছে। এবার পরে একটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি এর বা? এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয় তুই মাত্র কিনতে গেলি কে? তোর কুরবানি দিতে কইছে এই চোর, তুই কেন মাত্র কিনতে গেলি? কিনতে যখন কিছু তুই 10টা কিনবি, তোর 10টা দিয়া লাগবে। যাইস কে? এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন। ব্যবস্থা তো উপরে আসে। যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোঁকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম। যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয়তে তো তুরা পড়িবে নাকি? আমি একটু মোটেই বলবো যাও 2 এক তো ভরতাম, তাহলে হয় না তো তুরা কবিটা পড়িবে নাকি? খালি তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কাল্লা ওরে অত বড় চাপ দিস, তুই ডিআইটি চলি। ও যে অর্থ পড়বে সেই অর্থে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণ বশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরেও পড়িয়ে নিতে হবে। আজান দেশে ইকামতের আগে ছোট সুবিধে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন খেয়াল করেন। এখন এক অক্ত ছুটে গেছে, সেই অক্তরে পড়ছেন, পড়ার পরে সেই অক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে বেড়াইছে। আসর তো ওই নেই, আসর তো পড়ে নেই, এই মাগরিব পড়ছেন তাও ওই নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই 2 অক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছে, তাও ফজর ওই নেই। এবার জোহরও পড়িয়ে বেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর ওই নেই। কয়েকটা হলো, কয়েকস্ত গেছে স্যার, ওই আসর বাদে চাই। ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর পড়ি নেই, আবারও আসর পড়িয়ে বেলাইছেন, এটা ওই নেই, এটাও ওই নেই। আমি এত সুন্দর করে পড়লাম, তা হলো না, তা গেল কোয়ায় না, ওই তা গেল কোন জায়গা? যে আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 অক্টের মধ্যে তুমি পড়বা না ওই অক্টরে, এই 5 অক্ট পড়ার মধ্যে ওই অক্টরে পড়বা না। 5 অক্টে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের অক্টে ঈশান নামাজ পড়বেন। ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 অক্ট হয়ে গেল। এই 6 অক্ট হওয়ার পরে এবার এই 6 অক্ট ধরে আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে, আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 অক্ট পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 অক্ট আবার পড়তে হবে না। আমি বলি হতে পারি না, পান খাই বলে মাঝের মধ্যে গুছিয়ে দিচ্ছে দিক টাকা মশলা বোঝেন নাই, বুঝছেন? আবার বোঝেন, আবার বোঝেন, দিক টাকা দূর ওয়াজ যাওয়া হইবে আজকে প্যাসে একটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না? এটা ছাড়াই যায়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 অক্ট নামাজ পড়ছেন, 5 অক্টই হয় নাই। পরিস্থিতি গেল কোন জায়গায়? আছে এক জায়গায় জমা, এই 5 অক্ট খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গায় রাখা আছে। এই 5 অক্টর ভিতরে যদি 5 অক্টর 2 অক্ট পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 অক্ট পড়ছেন না, আসর পড়ার পরে 2 অক্ট পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও পড়তে হবে। 5 অক্টর ভিতরে 5 অক্ট পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকটা গেছে ওই কয়েকটারে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 অক্ট চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 অক্ট আর পড়া লাগবে না। যদি 6 অক্ট হওয়ার আগে 5 অক্ট, পঞ্চম অক্ট পড়ার পরে, পঞ্চম অক্ট পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকটা ছুটে গেছে ওই কয়েকটা আর একবার পড়তে হবে, ওই নেই।
কি রে বুঝতে কি পাচ্ছি নাকি তার লাগে? হ্যাঁ, এর কয় ফাসাদে মৌকুফ। পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 অক্ষরে খাতায় জমা করতে হলে 6 অক্ষর মধ্যে ওই কাজা অক্ত পড়তে পারবেন না। 6 অক্ষরের মধ্যে কাজা অক্ষর পড়তে পারবেন না। যদি 6 অক্ষর পারার আগে কাজা অক্ষরে পড়েন, তাহলে ওর আগে যে ওই অক্ষরের পরে যে কয় অক্ষর চলে গেছে ওই কয় অক্ষরে আরেকবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এর কয় ফাসাদে মৌকুফ। এবার যেই লোকটা সারা বছর ধরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না পড়াটা কত রয়েছে। এই জন্য আল্লাহ কয় তুই যে অক্ত পড়বি সেই অক্ত হয়ে যাবে, যে অক্ত পড়বা সেই অক্ত। চলে যাই জায়গা মতো। মনে আছে কোন জায়গা? জুমার দিনে যা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না। নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে, তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোল গালে যে তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি। তোমার মতো এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়েছে বসবা। নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযুও নাই, ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলাল জুমাও নাই। ইমাম সাহেব পড়ার মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই। তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান দুই সে মুছিয়ে ফিরে আর একখান দুই, পানি তো থাকতেই দেই না। পানি থাকার অর্থ হলো মোছা আর না মোছা না। পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছা দিয়ে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। তাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশী বলেন হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুকু ওযুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার খলমের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা হয়ে গেলে দোস্ত, নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না। এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি, আর একজনটা শুনেছি। হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি, ছোট্ট মাকতবে। আমার গোপালগঞ্জে হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তর্জমা করতেন, বাংলারে আবার তর্জমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দুভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দুভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি
কমপক্ষে 20 বার দেখেছি, প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুঠ করা আছে। আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না কেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেয় শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। আপনাকে নিয়ে আমার অজানা না, সব দিন কি ছাইদি ছাইদি কোয়া লাগে যে একটু জোরে কর, জায়গায় জায়গায় একটু জোরে করি, আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এ জায়গায় আমার একটা মশলা এসে গেল রে, হয়ে যাব নামাজের ভিতরে আত্মায়াতিতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগিরে কবিরে কিচ্ছু নাই, নামাজের এক জাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলে আবার গুনাহ আছে। একটু থামিয়ে গেলেন নাকি, আর শিখবেন না বলবো? তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরে মুঠ করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত মুঠটা এরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিছে, ওই নিয়ে আঙ্গুল উঠাই আঙ্গুলে পরে সকলে সুদারি দিয়েছেন, কত উঠিতে বুঝে এই পারিস তো উঠিস। একজন জীবনে নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লিখে নামাজ দেহে দেহে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, ভারী চালাক মাতুব্বার, উনি পারে না যে তাকে বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। আর পাশের জন এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মশাউল হয়েছে। দেখ যে পরে ফিরাই 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায়নি, একটা হচ্ছে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নেই যে কোন আঙ্গুল উঠেছে, সব কাটার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা মনে আছেন, একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজি হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমার শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুঠটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানিজান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানিজানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, উনার এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারামখোর নিশাখোর যারা, তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল আক, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শোনে না, আব্বা আমার সাথে বেয়াদবি করে, আব্বা আমার বিচার করে, আব্বা আমারে ধমক দেয়, আব্বা আমারে টাকা দেয় না, আব্বা আমারে আব্বা মা কয় না, আব্বা আমার খোঁজ খবর নেয় না, আব্বা আমার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা আমার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা আমার বদদোয়া এরকম কবুল হয়। একে তশমিজাতান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহনাবাসী। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কবরা দেখ আব্বার অভাব নাই। আমার এক আব্বায় পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো, সাইড দিয়ে আব্বা কব, তোর আব্বা কব।
আরে ওই সাইর আব্বা জীবন বইরে ওযু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলে তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডুলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হওয়া না হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, ওই শাউরি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা মার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ মা বাবার না ফরমান সন্তান, টাকা আইনি আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরের বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিনকে শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাজ্ঞ সাল না করতে পারলি তোর সগিরে কবি যাচ্ছে না। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা আছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখিয়ে চোখ বলে ওরে বাবা হাসিনে কত বড় টাকা বানাইছে, এই কইয়ে দেখে টাকা বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও। তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি এনতে নেবো, এরকম কয় আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিয়ে সেই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখতে দেয় নাকি? এই বয়সে আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বারে আব্বা 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 জিকির করতে আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়া চাড়াই রেখে বাবা আমার 25,000 টাকা লাগবে, দলি কলেজে পড়ে ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারণে সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন কিনছিস ব্লকের জন্য, ফক ফক করে গ্যাস বেরোবে, পানি বেরোবে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে এবার কিরম ঠেক 100 আর এই তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা বারে না দেখে যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। আল আক, তিনজনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যায়। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে সরমুনার হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে, এখন ছোট ভাইরা তো উঁকি ঝুঁকি মারতেছে। বড় বাবিরে দেখলাম, মাঝি বাবি দেখলাম, সাইজি বাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরো রে, আল্লাহ কিরো, কোন বাপ দেখতে এই উঁকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা আমাকে জুতো এড়িয়ে দাও, থাকবো না ঘরে। কারণ কে আইছে কয়েকজন সাইজি বাবির একটু দেখতে পেলাম না, কেন আয় আমার সাথে। বৌমা এদিকে আসো, বৌমা যায়নি ওই দেখ বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলে চাপাই
তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আসবে না, দুলোবাইতে কোলে নিয়েছে। পয়লা বরকত দুলোবাই হাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই কথা বলে? এর নাম হলো দাইয়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করার কেন মারো? সুবহানাল্লাহ। একজনের নাহে লাগে সে চিন্তা, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। নাহে লাগে ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরা তো যে বাই রোডে যেত, বাংলাদেশের টুকু আইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা টুকু রাস্তা বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধারুদ্দুর শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নেই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এইভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। এই মোটা দামলা দুমলো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলে। আর রাস্তাতে না ভালো রাস্তা আছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত গর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাই মারে, তাহলে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোঙের মতো মনে আছে, তো শক্ত বাবু, উনি খুচিতি জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলের তো ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। যে কেউ দুইজন হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলের থেকে হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তোর বাচ্চা, আমি উঠে দাও, কষ্ট পালে জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহকে কেন মারো? আর একজনের নাক ভাঙ্গে যায়, মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আর এক জায়গায়, আরে তোমার মেয়ে বউটা আর এক জায়গায়। এই দাইয়ুসি সব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দাইয়ুসি, যারা বেপর্দা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরিয়াতে বলে দাইয়ুস। আল্লাহ নবী বলেন আর দাইয়ুসুল্লাযী ইউকিদু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপর্দায় রেখে গেছো, তুমি ইচ্ছাকৃতভাবে ও জায়গায় তোমার মরণের সময় কালেমা নসিব হবে না। সবে কদরেও যদি মরো, তবুও কালেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মরো, তবুও তোমার কালেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহ নবী বলেন লিল ঈমানি বিদুমা সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। জোরে বলেন কয়টা? 77টা শাখা আছে। ফাআবদুহা, এক নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77 শাখার এক নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলে? ইমানাতুল আযানি তরিক। ঈমানের 77 শাখার আরেকটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন, কয়ে চলে যাই, বলা যায় না, ওত মরতে বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতি করি নাও পারি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছে কি? এদিক খেয়াল করেন, রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্যই না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটর সাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তা দিয়ে চলবে, সেই জন্যই না? নাকি ফসল নিয়ে খলিয়েন, গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলম নাড়া, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়ে এই ফসল রাস্তায় নেয় কিনা? এমন ভাবে কলই গাদি দিয়েছে, ব্যানালা আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কোলের মধ্যে দলা বলা হইয়ে খ্যাট 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 শব্দ হতেছে। ভ্যানে কাকা নামিয়ে ঠেলা তো পারি উঠতেছি না, কোনো মতো সম্ভব না। এই অতি চেঞ্জ হয়ে গেছে। অন্ত কিরম লাগে এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের রঙ। এই কলই রাস্তায় ফেলাই দিবা রাস্তার থেকে, ফসল সব খালের মধ্যে ফেলে। তোর
ফসল দেওয়ার জন্য রাস্তা বানাইছে নি, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কোলোই নাড়বা সেই জন্য। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, একদল আছে না, ইট গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটি গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে 1.5 লাখ টাকা ক্ষয় করতে। এই ইট সব লাত হয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন কাজে লেগে না যায়, আপনাকে দেখতে কাজে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ৭৭ যুগের আরেকটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে, কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই, আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা, দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা, মুখ মাথা খুলে পা পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ঈমান আছে। কিভাবে ঈমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ঈমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা পরতে এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ঈমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 2 নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? 2 নম্বর হলো কি? আল-হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে না। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, ওয়াইস কর্ণীর জন্য একটা জুব্বা রেখে গেছে, যে এটা আমার ওয়াইসকে দিও, কর্ণে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈট মৈট বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্ণীর কাছে, ওয়াইস কর্ণীকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিলেন, আমাকে জামা দিলেন, এই জামা আমি নিয়েছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই লোকটা দেখে ওয়াইস কর্ণী কয় খোদার কসম তুমি আল্লাহ নবীর সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বুঝতে কয় না, তুমি সাহাবা হতে পারো না, তুমি আশাকে রাসূল না। কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? ভাত খাবো না, গোস্ত টোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি? কয় যে এই দেখো আমি ওয়াইস কর্ণীর মুখে একটা দাঁতও নেই। কেন নেই? আমি শুনেছি উহুদের ময়দানের যে নবী কাফেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলেছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে, চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি শিরা ভাঙ্গা না হয় তাহলে তো মেল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছে, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে। এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই। আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্ণীর দাঁত ভাঙছে। তো ওই দিন উহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল। ওয়াইস কর্ণী তো একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না। দাঁত ভাঙার সময় ভাঙলো তো হেলমেট ব্যাঙ্গি মাথায় নাও, তা তো নাও নাই, এ গল্পটা তো পাও না। ওয়াইস কর্ণী হেলমেট ভাঙ্গে মাথায় নেই নাই, দাঁত ভাঙ্গে মুখটা সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে ওনার গায়ে ওনার এই অবস্থা, ও দোস্তরে ওনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরিয়ে যাবে। জায়গা আর একটা গল্প আমি না কেউ পারতেছি না, ওয়াইস কর্ণীর গল্প কব।
ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়, বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা। কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলায় দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো, মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না। তুমি যা পারো সত্যি কথা বলো। বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক কুলাপান রাখো না, নাবালেক কুলাপান। যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন কুলাপান থাকে, ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, অভ্যাস যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দাড়িবিহীন কুলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম, কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান উসামা বলেছেন, আলী হাসান উসামা বলেছে, একদল মৌলবীরে তার পরনে, মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক কুলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন কুলাপান। যেই গান গাইতেছেন বড়রা, ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক কুলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে। মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তার দেশে বসাইয়ে, ঠিক না? হ্যাঁ, চাচি আম্মা ফেলু আল্লাহ বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কলিবারা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন বারাওয়াঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয়ে রে আমার দিওয়ানা। এই কইয়ে রূপতি গেলি নামাজ হবে না? রাতবার এই গালি, একটা 1000 নেকি হবে না? একটা উমরার সব তো হবেই। দাঁত ফেলায় দেবে তাপলাই সামনে চাই না, যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন। এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড়র ভিতরে ছোট নাবালেক কুলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে। গাজীর গান মান্নত করলে ছেলে হয়, সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনায় নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোনো উলুমের মধ্যে নাই। বিশ্বের কোনো মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, বৈশ্য, বগল পার্টি। এত বড় বগল, 2 বগল চাইছে, সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল হয়। শোন কিনা লাগবে না, কত টাকা। এই গাজা পার্টি, বৈশ্য পার্টি, বগল পার্টি, পুরা গাজীর গান গায়। তাই যে বলে আল্লাহ মান্যত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে, আল্লাহ বাসায়। তওবা। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গ গানে দিনের নামের সাথে সেট করে কি করে না? কথা কয়। ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারেনি। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ, আর কি বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? কয় হায়াত নাই, হায়াত কমে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানায় দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাজা খড়ি গল্প গানের মধ্যে গায়। কতক্ষণ আছে না নাই? আছে, শুনছেন না আপনারা?
আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি, তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবে না, কাতেবে ওহী। মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নেই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে, ওকেও নামাজ পড়তে রুমাল মুড়ি দিয়ে মুখ করে দেখায়নি, লজ্জা তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমার নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে। তুই জুমার নামাজ পড়লি? কয় না, আজকে 1.5 বিঘে পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমা গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই তুই আছে, বুক ফাটায় ফেলাই দেবে মোমতে যেটা দিলা তুমি। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছেড়ে দিয়া। হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আছে? এই তাহাজ্জুদ ছুটল গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে। বেশি রাত্রে ঘুমাইছি বিধায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কাঁদছে, ধুমসা কান্দা, দিন ভরিয়ে কাঁদছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়ি শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা হজের গোড়ায় চলে এসেছি, কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে। উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাততালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, এবার স্ত্রী মনে এগুলো করতেছে। তাদের জন্য স্ত্রী জায়গা মতো শোয়া, এই মাথায় আবার কিটার জন্য সুরসুরি দিচ্ছে। আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কে আছে মাথা নাড়া দিস? কে তাহাজ্জুদ পড়বেন না? কাছে ভরি না ভরিস না আমার বাবা, তা তুই ডাকিস? তোর কাজ তো ঠেসে ঠেসে আরো ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কে? যদি সে পরে কবানি চাচ্ছে মানে ছুটে গেলে এবার আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়ে পরে কই কয় না তুই না করলে পড়বো না। তোর এই তাহাজ্জুদের উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? তানালিকা ফলবো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাবা নিয়ে, তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তেই দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি। আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনারা করাই দিছি, আমি তো চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গায় যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনারা তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে। ওয়াইসা ডাকে উঠে দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠে দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কায় কিরা তুই? কায় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজেই ইবলিস। তা তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না উঠেছি না আমার কথা, তুই ডাইস কে? কয় যে না আসে, আমার তো বিপদের শেষ নেই, আমার তো কে আমাকে কপাল করছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর অজু করবেন না গোসল করবেন? হুজুরটা কেতা দিত দরকার, কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না
তোর দেন পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টেশাব করে দিস নাকি নষ্ট নষ্ট তোর কয়েকজন আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে এলো, আল্লাহর কি অন্যদিন কোনটা হবে। হুজুর কয় যে তোর গোসল অজু করলি অত গোসল যখন পানি তুই দিচ্ছিস শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। হুজুর ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে, তার মানে পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার তুই যখন করিয়ে দিবি তা গরমই করিয়ে দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দয় মশাই টসাই দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদই পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওই আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠে। হয় শয়তান তুই কোন দিনই ফেরাবিনি চল বাদ দে, তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কিনে আমি আর ভদ্রতার সাথে নামাই দিচ্ছি। তার হুজুর চিন্তা করলেন যে আজকে শয়তান চড়বো, দিন করে গল্প দিতে পারবেন যে শয়তানের গাড়ি উঠছি, তার নিয়ে গাড়ি উঠে নে শয়তান গাড়ি করে নিয়েছে, হুজুরের যত্ন সহকারী মসজিদে নামাই দিয়েছে, মানে কোনো জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি হুজু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয়ে যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দিয়ে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ঠেলে ঠুলে উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেয়নি। গোসলের পানি নিজে বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি আনিয়ে দিছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আই বাসাইব লিসে যাদম রয়ে আস পাস বাহার দস্তে না শায়াদ দাদে দস্ত কারি শৈতানি কুনাদ না মাশওয়ালি বরবলি ই নস্তলানাত বরবলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর। কথা কন না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না। যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক তাহলে এইটাই মনে হয় আসল। যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয় তাহলে আমার উড়াকান্দি ঠাউর বাড়ি 20 লাখের বেশি, তো উড়াও তাহলে আসল। ঢোল তবল বাজাইয়া আষাঢ়িয়া ব্যাঙের মতো জেকের না কি আর তা বুঝাই যায় না। মান্দার মান্দার দোম মান্দার, আমি এইটুক শিখছি একটু মেলা দিন থেকে। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিয়ে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং খাইজেল দিয়ে শুনি, এরপরে গাইতে দল ধরে যখন হাই চাইতে করতেছে কটা কুত্তো বসা ছিল, ওরা রাস্তার ওই পেছনে দৌড়ে চাই না। একে জিকির না কুত্তো খেদানি। জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির যদি শিখতে যাও তাহলে বলেন 2, আমার সাথে বলেন 2, জোর হলো না 3, 4 ফেব্রুয়ারি। একই জিকির হল না, একই জিকির নাকি? হ্যাঁ ও জিকির বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। জোর বলেন কি? বিশ্ব ইজতেমা। জোরে বলেন। জোর হলো না? এর মধ্যে ভাজ আছে নাকি? কোনো ভেজাল আছে নাকি? ওলামাই কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে বলি। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, ইহিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না?
আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে, উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ আছে, উলামায়ে কিরাম যেখানে, হাটাদারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কিরাম যেখানে, এইসব উলামা যেখানে, আল্লাহ আছে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, উলামায়ে কিরাম 2, 3, 4 ইজতেমায় আছে, আল্লাহ সেখানে আছে, আমরাও সেখানে আছি, ঠিক কিনা? হকু হাকি বাদ দেন, এই 2, 3, 4 ইজতেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে, যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হবে পায়খানায় যাওয়ার আগে, এত লোক। আর এরপরে আরেকটা ইজতেমা হবে, এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবে, লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনে 50টা করে পায়খানা ভাগে পাবেন, একটার মধ্যে খাবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, একটার মধ্যে পায়খানা করবেন, অ্যাভেলেবেল পায়খানা। প্রথম পর্বের ইজতেমায় ওযুখানায় যাইয়া 500 লোকের সিরিয়াল পড়ে যাবে। আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময়, দ্বিতীয় প্রোগ্রামে যে ইজতেমা হবে সে জায়গা মানুষ নাই, দেখি যে দুইটা গাইতি যাইয়া কুলিয়েছে, গাইতি গরুতি ওযু বানাচ্ছে, মানুষ নাই, এটা কি ইজতেমারে কলঙ্ক করছে। বিশ্বই প্রথমটার ভিডিও ছাড়ে না, প্রথম ইজতেমার ভিডিও ছাড়ে না, দ্বিতীয় ইজতেমায় মাঠ ফাঁকা, এবার ভিডিও ছেড়ে, এবার ইজতেমায় জনসংখ্যা কম, মুসলমানদের পরাজয় চরমভাবে ঘটেছে, ভাইরাল করে দেয়। ইজতেমার নামে দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভেঙে চিরে তছনছ করে দিয়েছে, মুসলমানদের এই বিশাল মাজমাকে, এই ইজতেমার যে সুনাম ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ওটাই যে আমাদের দরকার নেই, আমাদের জাগতিক ভাইরালের দরকার নেই। আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি, আহলে হক উলামায়ে কেরামের সাথে যাবো তো ইনশাআল্লাহ। যাওয়া কত আসান করে দিয়েছে আল্লাহ তাআলা। আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল, ফেরি পাওয়া যায় না, গাড়িকে গাড়ি, কত কষ্ট হয়েছে। এখন ব্রিজ হয়ে গেছে, আসানের সাথে তৈরি হবে, ব্রিজ হয়ে গেছে। গত রাত্রে আমি ঢাকা থেকে আসছি, কুয়াশা, ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশা, ব্রিজও দেখা যায়, ব্রিজে কুয়াশা রেখালাম, ও কুয়াশা কাম হবে না, বহুত জ্বালাইছো। যে সময় ফেরিতে পার হয়েছি 13 ঘন্টা বসে রাখছে কুয়াশা, আর আজকে সারের গোড়ায় উঠে গেছে, হাঁটতে বেঁধে না। যত বড় কুয়াশা হয় ইনশাআল্লাহ 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে, যাবোই যাবো ইনশাআল্লাহ। আর চলেই আসছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমায় যাবো তো, বিশ্ব ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দোস্ত এদিক তাকান, আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি, তর্জমা বলে শেষ করে দেবো, আমার টাইম শেষ। আমি 11টা পর্যন্ত ওয়াজ করি, বড় আনন্দের সাথে, খুব মজা লাগতেছে। এই অল্প কয়েকজন মানুষ, তো আমার যে কোনো ছোটো মাহফিল আর কি, অনেক ছোটো মাহফিল, তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি সুরও জানি না, তালও জানি না। এদিক থেকে ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে, ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে সে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন ওখানে হলো লাইন, পরিবহনে হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বহুত গাড়ি, এক একজন 2-5টা পরিবহন কেনে। এই 5টা পরিবহন দিয়ে তো একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কেরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই ছুড়ে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি, কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে, এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে পাই তাই তার হুশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি চুলটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়, ব্র্যান্ড ঠিক রাখতে। হাল ফালতু বাদ দেন, উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানো ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে।
আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করে বলেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরাণ খাউলে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা। শেষ ফিনিশিং, পেশা পাইছে, ভারী পেশা পাইছে। এদিক থাকেন, আমি মাঝে মাঝে ও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না? পানাতি হয় না বাসুদ্দে? না পানাইয়ে বান ধরে টানলে দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়? আগে বানায় না আগে দোয়ায়? তাহলে বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় বানাইছি টানাইছি আমি থাকবো, বালতিটা নিয়ে যা। একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজেরও সিস্টেম, শুরু দিলে ফানাতি হয়, শেষে দোয়াতি হয়। এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় বালতি নিয়ে বাড়ি যায়, সব দুধ বাড়ি যাবে না। বসতে ভাঙলো, দোয়াইয়ে বালতি করে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো, তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। সব সগীরা গুনাহ মুকাফির আনকুম সাইয়্যাত। সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না, সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কে মিয়া, কিয়ামতে যে কয়দিন তো শুনি নেই কোনদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি কিন্তু শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমুর নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। হে হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও, এডে ফজর, এডে জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানে ফাঁকাগুলো যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানে ফাঁকাও, এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকার মাঝখানে 2 ওয়াক্তের, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আপনাকে কিয়া 5টা পুরস্কার দেবে। একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইবেন, 4 নম্বর পুরস্কার যে ডান হাতে আমলনামা পাবে ওই লোকটা ফুল সিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপর পার হয়ে চলে যাবে। পার হওয়ার সাথে সাথে ফাঁকা শহরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে জড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ, পারা যাবে তো? এই সব আমলগুলো মরার পরে না আগে? কথা কয় না। মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পরে কিন্তু মসজিদ কবরে থাকবো, ওই নিয়ে বসে বসে পড়বো, দুনিয়া একটু কাম কাজ করে যাই, আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না, এরকম নাকি? আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে, নাইদু ওর নাম। এই নাইদু মরে গেছে, মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়াত করে গেছে, আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, এই আমার ওই পোড়া টোড়া দিস না, তোরা মাটি দিস নিয়ে আগে কায়দা। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর দুটিয়ে স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাতো জন্মের খা, এই জন্য 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে কবর। আর নাইদু ফাঁক পালি তাস খেলতো, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, যে এতদিন বসে কি একটু তাস টাস খেল, তাই নাকি? আর 1 টাকা চাইলে না পয়সা দিয়ে দিয়েছে যে খেয়া পারে, এটারে কোনো জায়গায় লাগতে পারে। এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে? কিচ্ছু লাগবে না। এই যা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, সব আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ফরজ বন্ধ, ওয়াজিব বন্ধ, গান বন্ধ, জারি বন্ধ, যাত্রা বন্ধ, মদ বন্ধ, গাঁজা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সিডিল বন্ধ, সব বন্ধ, ভালো বন্ধ, মন্দ বন্ধ,
সব বন্ধ, কবরে কিচ্ছু চলবে না। কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে। এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না। এই জন্যে মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। কতক্ষণ? আর আল্লাহর রহমতে সালতা নগরকান্দার মানুষ এত হুঁশিয়ার, যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে, তার আগেই আল্লাহর রাস্তায় চলে যাওয়া ভালো। যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজা আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা বসে থাকবেন। যারা নেতানিয়াহু, জো বাইডেন আর ইহুদিদের দলে, তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি ডাকে দেখা দেবো যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে। শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, তারা জোর করে বসে থাকতে পাবো না। আমি বুঝবো যে আপনি এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আঙ্গুলি 1000। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা, টাকা 2000 দিয়ে পায়খানা করি আপনি শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠবো না। আমার দরকার 1000 2000 টাকা। আল্লাহ হেফাজত করুক। তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব, খরচ করব, কবরেতে শুরু হবে। কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখেরাতের লম্বা টাইম কভার দেবে কি দেবে না জানি না। এই জন্য নবী কয় তুমি 3টে কাজ করে আসতে পারো। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, স্থায়ী একটা সদকা জারিয়ার কাজ করে আসতে পারো। ওইটা দুনিয়ায় যতদিন চলবে কবরে বসে নেকি পাইতে থাকবা। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আও ইলমিন মুনতাফাউ বিহি, 2 নম্বরে কোরআন হাদিসের সহিহ ইলম উম্মতের জন্য রেখে আসতে পারো। সদস্য হুজুর দেশে আসার কারণে আলেম উলামা আসা শুরু হয়েছে। তারপরের থেকে বাহিরদের হুজুররা হয়েছে, আমাদের দেশে হাজার হাজার আলেম উলামা হয়েছে। যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ ইলম করে যে নাকি আমার সদস্য হুজুর তাই পাবে। আমরা মিস করবো না, আমাদেরটা আমরা পাবো, ওনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমি প্রায় আমার ছাত্র প্রায় 1000-এর উপরে মাওলানা হয়ে গেছে। 1000-এর উপরে ছাত্র আমার মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েছে। ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে। ওরা পড়ে জেনে কি পাবে, আমার এখানে এসে জমা হবে। আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের, সেখান থেকে চলে যাবে তার উস্তাদের, যাইতে যাইতে সদস্যের পরে পাবে হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ পাবে কি বলা হয় মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ পাবে কি বলা হয় হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এমন করে যাইতে তাহলে থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আমরা যদি এতটুকু নাও পারি, কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, আমার টাকায় 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে, সে নাকি আপনি পাবেন। 3 নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাবেন কবরের কাছে যে রব্বির হামহুমা, যায় নামাজে বসে রব্বির হামহুমা পড়বে, সূরা ইখলাস আর ফাতিহা পড়ে বক্সায় দেবে। আপনার সন্তানদের এই পড়াপড়ি নেকি আপনি কবরে পাইবেন। আমি কালেকশন পারি না, কালেকশন করিও না। তবে এই মাদ্রাসাটা, এই ছেলেটা কি যেন নাম তা তো আমি জানি, মনেও নেই, ইব্রাহিম খলিল, ও যে দাওয়াত দিয়ে আসছে কবে তা আমার মনেও নেই। তারপরে ডায়েরি দেখিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ অসুস্থ, পরিশ্রম করতে পারে নাই মাহফিলের জন্য, সে একটু আপনাদের কাছে সহযোগিতা চায়। এ ব্যাপারে সে নাকি কালেকশন করেও না খুব একটা। তো যাদের তৌফিক আছে আজকের মাহফিলে একটু শরীক হন, এই বহুত নেকি হয়েছে আল্লাহর রহমতে। যত মাসালা বলছি না, প্রত্যেক মাসালায় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব, এর পার্সেন্ট আপনারা সবাই পাবেন। এবং মশালাগুলো শিখছেন, আল্লাহর রহমতে আমল করে করে মোটা নেকি কামাই করতে পারবেন। যদি কের পকেটে নগদ থাকে বিসমিল্লাহ কইয়া সেই নগদে দেবেন, না থাকলে তো তার তৌফিক অনুযায়ী একটু বলবেন যে হুজুর আমি 2000 টাকা এই মাহফিলে দেবো, মাদ্রাসায় দেবো, 1000